নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক ইতিহাসের জীবন মুখোপাধ্যায়ের ষষ্ঠ অধ্যায়ের যত এমসিকিউ আছে সেইগুলো টু দা পয়েন্ট আমি সলভ করবো। তো এর আগে আমি প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত সমস্ত এমসিকিউ এসিকিউ সলভ করে দিয়েছি। এবার আমি ষষ্ঠ অধ্যায়ের যাবতীয় এমসিকিউ সলভ করে দেবো। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে, লিন লিদ গো প্রস্তাব ঘোষিত হয় 1940 খ্রিস্টাব্দের। অ্যান্সার হবে এর অ্যান্সার 8ই আগস্ট। 2 নম্বরের কোশ্চেন, গান্ধীজি ফেল পড়া ব্যাংকের উপর আগামী তারিখের চেক বলে মন্তব্য করেন। অ্যান্সার হবে সের অ্যান্সার ক্রিপস প্রস্তাবকে। 3 নম্বরের কোশ্চেন, কংগ্রেস ভারত ছাড়া আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে 1942 খ্রিস্টাব্দের। অ্যান্সার হবে এর অ্যান্সার 14ই জুলাই। 4 নম্বরের কোশ্চেন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সতীশ চন্দ্র সামন্ত। তো দেখো 5 নম্বরের কোশ্চেন কি আছে, ভারত ছাড়া আন্দোলনে সরকারি দমননীতি প্রতিবাদে গান্ধীজি অনশন করেন। অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার 21 দিন। প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি। তো আজকে আমি ষষ্ঠ অধ্যায়ের যাবতীয় এমসিকিউ নিয়ে আলোচনা করছি। এর আগে আমি প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত যাবতীয় এমসিকিউ সলভ করে দিয়েছি। 6 নম্বরের কোশ্চেন, সুভাষচন্দ্র কলকাতা থেকে পলায়ন করেন। অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার 1941 খ্রিস্টাব্দের 17ই জানুয়ারি। তো দেখো 20 নম্বর কোশ্চেন কী আছে, 1947 খ্রিস্টাব্দে সীমানা কমিশনের প্রধান ছিলেন। অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার স্যার সিরিল র্যাডক্লিফ। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো। পরে কোশ্চেন 7 নম্বরের কোশ্চেন, জাপানের হাতে বন্দি সেনার যার নেতৃত্বে ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দিতে রাজি হয় তিনি হলেন। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মোহন সিং। 21 নম্বরের কোশ্চেন, ওয়াশিংটনের চুক্তি স্বাক্ষরিত হয়। অ্যান্সার হবে এর অ্যান্সার 1921 খ্রিস্টাব্দে। 22 নম্বরের কোশ্চেন, এশিয়াবাসীদের জন্য এশিয়া স্লোগানটি তুলেছিল। অ্যান্সার হবে এর অ্যান্সার জাপান। আমাদের 8 নম্বরের প্রশ্ন কী বলেছে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সভাপতি নিযুক্ত হন। অ্যান্সার হবে বি এর অ্যান্সার রাসবিহারী বসু। 23 নম্বরের কোশ্চেন, হিদিকি তেজো যে দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন সেটি হলো। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার জাপান। পরের কোশ্চেন কী বলেছে, তো দেখো 9 নম্বরের প্রশ্ন কী বলেছে, আজাদিন বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করে। অ্যান্সার হবে এর অ্যান্সার কোহিমা। 24 নম্বরের কোশ্চেন কী বলেছে, শিমোনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয়। অ্যান্সার হবে এর অ্যান্সার 1895 খ্রিস্টাব্দে। 10 নম্বরের প্রশ্ন, রশিদ আলী দিবস পালিত হয়। অ্যান্সার হবে বি এর অ্যান্সার 12ই ফেব্রুয়ারি। তো দেখো 25 নম্বরের প্রশ্ন কী বলেছে, জাপানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠিত হয়। অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1942 খ্রিস্টাব্দে। 26 নম্বরের প্রশ্ন, ডক্টর সুকর্ণ কোন দেশের নেতা ছিলেন। অ্যান্সার হবে সের অ্যান্সার ইন্দোনেশিয়ার। তো দেখো পরের কোশ্চেন কী বলেছে, 11 নম্বরের কোশ্চেন, বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে গানটি রচনা করেন। অ্যান্সার হবে সের অ্যান্সার সুকান্ত ভট্টাচার্য। পরের কোশ্চেন কী বলেছে, 12 নম্বরের প্রশ্ন, যে জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয় সেটি হলো। অ্যান্সার হবে এর অ্যান্সার তলোয়ার জাহাজে। ঠিক আছে, এটি কিন্তু মুম্বাইয়ের তলোয়ার জাহাজে হয়েছিল। ঠিক আছে, তো দেখো পরের কোশ্চেন কী আছে, 13 নম্বরের প্রশ্ন, সরকার ও নৌবিদ্রোহীদের মধ্যে মধ্যস্থতা করেন কংগ্রেস নেতা। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, সর্দার বল্লভভাই প্যাটেল। 14 নম্বরের প্রশ্ন কী আছে, সিআর ফর্মুলা প্রকাশিত হয়। অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1944 খ্রিস্টাব্দে। তো দেখো বাঁ দিকের সঙ্গে ডান দিকের মিলাও। তো দেখো রোমাননে কী আছে, লিন লিদ গো। ঠিক আছে, 1 নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার 1940। রোমান টুতে কিছু নৌবিদ্রোহ, এর অ্যান্সার হবে লাস্টের অ্যান্সার অর্থাৎ ডি এর অ্যান্সার 1946 খ্রিস্টাব্দে। রোমান থ্রিতে কী আছে, আজাদ হিন্দ সরকার, এর অ্যান্সার হবে আজাদ হিন্দ সরকারের অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার 1943 খ্রিস্টাব্দে। তো দেখো পরে কী বলেছে, রোমান ফরে ক্রিপস মিশন, এর অ্যান্সার হবে সের অ্যান্সার 1942 খ্রিস্টাব্দে। তো দেখো এবার আমি তোমাদের 13 নম্বরের প্রশ্ন সলভ করাবো, সরকার ও নৌবিদ্রোহীদের মধ্যে মধ্যস্থতা করেন কংগ্রেস নেতা। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বল্লভভাই প্যাটেল। 14 নম্বরের প্রশ্ন, সিআর ফর্মুলা প্রকাশিত হয়। অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1944 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 15 নম্বর কোশ্চেন কি আছে, ওয়াবেল পরিকল্পনা ঘোষিত হয়। অ্যান্সার হবে সির অ্যান্সার 1945 খ্রিস্টাব্দে। 16 নম্বরের প্রশ্ন কি আছে, মন্ত্রী মিশন ভারতে আসে। এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1946 খ্রিস্টাব্দে। এবার দেখো দুদাগের কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাবো। রোমাননে কি আছে, তাম্রলিপ্ত জাতীয় সরকার, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সতীশ চন্দ্র সামন্ত। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মেদিনীপুরে হয়েছিল। ঠিক আছে, রোমান টুতে কি আছে, পুলিশের গুলিতে নিহত, এর অ্যান্সার। রোমান টুতে কী বলেছে, পুলিশের গুলিতে নিহত, এর অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার মাতঙ্গিনী হাজরা। রোমান থ্রিতে কী আছে, আজাদিন ফৌজ, এর অ্যান্সার হবে আমাদের কী আছে, রাসবিহারী বসু। ঠিক আছে, রোমান ফোরে কী আছে, সরকার এবং নৌবিদ্রোহীদের মধ্যে মধ্যস্থতা করেন, এর অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, তো দেখো আমি মুখে বলে দিয়েছি অ্যান্সারগুলো। ঠিক আছে, তো দেখো পরের কোশ্চেন কী বলেছে আমাদের 17 নম্বরের কোশ্চেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন। এর অ্যান্সার হবে এর অ্যান্সার জওহরলাল নেহরু। 18 নম্বরের প্রশ্নে কী আছে, গণপরিষদের প্রথম অধিবেশন বসে। অ্যান্সার হবে বি এর অ্যান্সার দিল্লিতে। 19 নম্বরের প্রশ্ন কী বলেছে, ভারতের স্বাধীনতা আইন পাশ হয়। এর অ্যান্সার হবে, তো দেখো 19 নম্বরের প্রশ্ন কী বলেছে, ভারতের স্বাধীনতা আইন পাশ হয়। অ্যান্সার হবে সের অ্যান্সার 1947 খ্রিস্টাব্দের
4 জুলাই 1947 খ্রিস্টাব্দের 4 জুলাই। ঠিক আছে, তো দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 1। ঠিক আছে, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এই যে প্রশ্নগুলো আছে এইগুলো আমি টু দ্য পয়েন্ট তোমাদের আমি পরে কোনো একদিন আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।